বিদ্যাসাগরের সেই মাতৃভক্তির কাহিনীটা কে না জানে। বিদ্যাসাগর তখন কলকাতায় পড়াতেন একটা বিশ্ববিদ্যালয়ে। ওনার মা ডেকে পাঠিয়েছেন একটা কি জরুরি প্রয়োজনে। তো বিদ্যাসাগর প্রফেসর বটেন, তিনি অধ্যক্ষকে এ নিয়ে বললেন যে আমাকে বাড়ি যেতে হবে, ছুটি দিতে হবে, কিন্তু অধ্যক্ষ ছুটি দিতে রাজি হলেন না। তখন তিনি রেজিগনেশন লেটার দিয়ে পরে চলে এলেন। বর্ষাকাল, দামোদর নদী, প্রচণ্ড বান, বর্ষায় নদী ফুলে ফেঁপে উঠেছে, মাঝি নাই, নৌকা নাই। তিনি কি করলেন? ঝাঁপ দিয়ে দিলেন নৌকা একবারে মাঝ নদীতে। তিনি পেরিয়ে চলে গেলেন এবং মায়ের কাছে এসে পৌঁছালেন। মাকে বললেন, মা আমি এসেছি। এই হচ্ছে গল্পটা। কিন্তু অনেকে বলে এটা গল্প, এটা বাস্তব নয়, এটা হতে পারে না। ওই বর্ষার নদীতে ওইভাবে প্রচণ্ড যে বান নদীতে, সেই নদীতে পার হয়ে কোনো মানুষ আসতে পারে না। এটা একটা কিংবদন্তি, গল্প মাত্র। ঠিক আছে, হতে পারে, মানলাম, হতেও পারে, কিন্তু কিংবদন্তি এইরকম গল্প রচিত হতে হলে তাকে একজন যথার্থ মানুষ হতে হবে। বিদ্যাসাগর ছিলেন সত্যি মাতৃভক্ত, তিনি দয়াবান, তিনি বিদ্যাসাগর, তিনি দয়ার সাগর। আমাদের নামে তো কই এইরকম কিংবদন্তি রচিত হচ্ছে না। তাহলে বিদ্যাসাগরের এই যে গল্প মাতৃভক্তি, এটা বাস্তব যদিও না হয়, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে, কেউ রচনা করেছিল। তাই এই গল্পটা আমাদেরকে মাতৃভক্তি এবং বিদ্যাসাগরের দেশের প্রতি, দরিদ্র মানুষের প্রতি দয়া প্রকাশ করে। নমস্কার।